ওই অভিমন্যুর ডায়লগ, ফিল্মের ডায়লগে হিংসে হচ্ছে। যারা হিংসের রাজা, হিংসের রানী, তাদের কথা হিংসে হচ্ছে না, আমার ডায়লগে হিংসে হচ্ছে। তাই ও দাদা সরে যাও, ও হিংসে হচ্ছে। ঠিক আছে ভাই, ডায়লগ বলবো তো আমি একটু ঘুরিয়ে বলবো। তুমি যখন নাও খেলছো আমি একটু খেলি। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই। আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনে। ওকে মারবো এখানে, ডায়লগটা বলুন। বলবো, ওটাও বলবো। চিমটি কাটবো এখানে, আর লাল পিঁড়ে জল নাবে এখানে, সেখানে, সেখানে। নাম তুফান, বছরে এক আধবার আসি, এইবার প্রত্যেকবার আসবো তোমাদের সঙ্গে দেখা করার জন্য। যাই হোক, আমি খবর শুনি না, আমি খবর দেখি না, আমি শুধু খবর তৈরি করি। আরে খেয়ে লাথিলেন, ভেঙে যে গেল ঠ্যাং। খেয়ে ওই লাথিলেন, ভেঙে যে গেল ঠ্যাং। আংলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেয়ে, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেয়ে। খেয়ে ওই লাথিলেন, ভেঙে যে গেল ঠ্যাং। আংলো মাথায় তোমার বেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেয়ে। এবার আমি দেখলে কেমন তুমি খেয়ে। অনেক বছর আগে, তা মনে হয় 20-25 বছর আগেকার কথা। একবার যতটুকু মনে পড়ে, বাবুল মিউজিশিয়ান, সিঙ্গার নয়, বাবুল মিউজিশিয়ান আমার কাছে এসেছিল। পুলকদার লেখা একটা গান নিয়ে এসে, শোনুন না একটু, এখানে ঢুকছে না বারবার। কি দেখা যাচ্ছে ওখান থেকে? কোনটা দেখাবো? পিছনটা না কোনটা? ওরা দেখতে পাচ্ছে না। আমি 25 বছরের কথা বলছি, তখন একটা মিউজিক এনেছিল বলে, দাদা এই গানটা আপনাকে গাইতে হবে। আমার যতদূর মনে আছে এটা পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাহলে আমি তো সিঙ্গার নয়, বলে দাদা আপনি গান, এটা আমি চাই, পুলকদা চাই তুমি এটা গাও। তাহলে আমি তো সিঙ্গার নয়, যাই হোক গাইলাম। কিন্তু তখন জানতাম না ওই গানটা আজকের দিনে এতটা এতটা একদম মানে একদম ঠিক হয়ে যাবে গানটা। ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা। যদি প্রশ্ন করে বীর নেতাজি, কি তার জবাব দেব আমরা? বলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই গানটা আমি জানতাম না কি আজকের দিনে এরকম হয়ে গেছে। আজ 25 বছর আগে পুলকদার লেখা এই গান। যাই হোক, আবার বলছি একটা কথা, 5 মিনিট আগে ভেবে ভোট করবেন। একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে করবেন, একটা দুর্নীতিমুক্ত সৎ স্বচ্ছ এই কবিকে ভোট করবেন। এটা আপনাদের দায়িত্ব। কোভিডের মতো লিডার এখন এই সমাজে দরকার। কি বলবো বলুন, দুঃখ তো হয়। আমি যখন কখনো কখনো দেখি আমাদের অপোজিশনে যিনি আছেন, দুর্গা মায়ের পুজো করেন, চোখ দিয়ে জল পড়ে। কিন্তু যখন দুর্গা মায়ের স্বামী সর্বেশ্বর মহাদেবকে কটু কথা বলে এত অপমান করা হলো, তার মুখ দিয়ে একটা প্রতিবাদ শুনি না, চোখের জল পড়েছে।
অথচ আমাদের আরাধ্য দেব মহাদেব তাকে এত বড় ইনসাল্ট করা হলো। আমি নিমতলা শ্মশানের দিকে যাবেন তো দেখবেন গলির মধ্যে একটা 10 ফিট শিবলিঙ্গ আছে। আমি 45 মিনিট ধরে ওই প্রভুর ম্যাসাজ করতাম, জল না খেয়ে, বিনা জল স্পর্শ করে। আমি তখন যখন বয়সে কেঁদেছিলাম কি আপনি আমার ভোলেকে কেন অপমান করলেন? আমরা তো আপনার কাউকে অপমান করিনি। তারপর আর একজন আছেন সদস্যা, তিনি আমার কালী মাকে, আরাধ্য মাকে বললেন উনি মদ খান, মাতাল, কিন্তু এনার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ল না। কি অদ্ভুত ভালোবাসা এনাদের। তাই বললাম সত্যি আমি হলাম অভিনেতা,